আর মা তোমার বাবাকে ছুরি মেরে খুন করে ফেলে, কারণ সে তোমাকেও ভালোবাসতো। সাথে সাথে জিনেরা খুশি হয়ে আমাদেরকে অজ্ঞান করে দিয়ে তোমার ভাইকে নিয়ে যায়। তারপর থেকে আর কখনোই তোমার ভাইকে আমরা দেখতে পাইনি। একই সময়ে হালেও তার পুতুল নিয়ে সেই ঘরে বসেছিল। সে বারবার তার পুতুলের কাছে জিজ্ঞাসা করছিল, আমার বাবা আমার সাথে কথা কেন বললো না? সেই পুতুলটা তাকে পুরো ঘটনা খুলে বলে। পুতুলটা বলে, সেদিন যদি জাদু পূর্ণ করার জন্য তোমার দাদি তোমার আন্টিকে খুন করতো, তাহলে তুমি কখনোই তোমার বাবাকে হারাতে না। তুমি আর তোমার দাদি দুজনই অসুস্থ, কারণ সেদিন তোমার আন্টি মারা যায়নি। যাও, তোমার আন্টিকে মেরে ফেলো। তোমার আন্টি মরে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। যতদিন না তোমার আন্টি মারা যাবে ততদিন তুমি আমাদের দখলে থাকবে। এদিকে গুলতেন আবার আজরাকে জিনের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য প্রস্তুত করতে শুরু করে। আজরা শুধুমাত্র বলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ আল্লাহ আমাকে তুমি বাঁচাও। এতটুকু বলেই সে অজ্ঞান হয়ে যায়।